হাই বন্ধুরা, আমি আজকে রান্না করছি গাটি কচু আলুর তরকারি। তাতে দেখো তেলে আমি ছেড়ে দিয়েছি তেজপাতা আর জিরে। এ দেখো কাটি কচুগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এবার দেব আমি কড়াইয়ে ছেড়ে। ছাড়ার পরে সুন্দর করে নাড়তে হবে, ভাজা ভাজা করতে হবে। তারপরে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা সবসময় আগেই দেবে, তাহলে সবজিগুলো খুব সুন্দর নরম হয়ে যায়। এ দেখো এরকম সুন্দর করে উপকরণটা দেখো, কাঁচা লঙ্কা, আদা আর গোটা জিরে। এ দেখো সবজিটা ভাজা ভাজা হয়ে এসছে, একদম কড়া লাল করিনি, কেননা এটা একটু হালকা পাতলা তরকারি করব, তো রিচ খাবার না একদমই। এটা খাওয়া খুবই ভালো। মশলা দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদ। এবার আমি সুন্দর করে এটাকে নাড়বো। দেখো এরকম কষিয়ে নেব ভালো করে। এরকম সুন্দর করে কষানোর পরে দিয়ে দেব আমি মশলার জলটা। এরকম মশলার জল দেওয়ার পরে আমি আবার কষাবো সুন্দর করে। কষানো হয়ে গেলে এ দেখো এরকম সুন্দর করে কষাবে, তাহলে খুব টেস্টি হয় তরকারি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জল দেওয়ার পরে আমি এবার ঢেকে দেব তরকারিটা। তোমরা তরকারি সবসময় ঢেকে রান্না করবে, তাহলে খুব সুন্দর সবজিগুলো সিদ্ধ হয়ে আসবে। এ দেখো দেখতে পাচ্ছ। এবার আমি দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দেওয়া মানেই তরকারি পুরো কমপ্লিট। এ দেখো বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে কিন্তু, আর খেয়ে আমাকে জানাবে কমেন্ট করে কেমন। টাটা।